নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ওয়েদার আপডেটে আপনাদের সকলকে স্বাগত। প্রায় 10 মিনিট আগেই আবার ফের আবহাওয়ার পরিবর্তন উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গাতে আপনাদের জানিয়ে দিই। এই মুহূর্তে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে তীব্র ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকায়। ঠিক যেমনভাবে আমরা নিয়মিতভাবেই আপনাদের লাইভ ওয়েদার আপডেট দেওয়ার চেষ্টা করি, এই মুহূর্তে আপনারা সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আবার সেই বজ্র বিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে। প্রথমত সন্ধ্যের দিকে এক পশলা হালকা বৃষ্টি হলেও এই মুহূর্তে বৃষ্টি এবং ঝড়ের গতি যথেষ্টই তীব্রতর। ঠিক আমাদের দর্শক শ্রোতারা যারা এই মুহূর্তে লাইভ রয়েছেন তাদেরকে আমরা জানাই, এই মুহূর্তেই কিন্তু গোটা ইসলামপুর মহকুমা জুড়ে প্রায় 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে কিন্তু এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে বৃষ্টিপাত চলছে। বিভিন্ন এলাকাতে কিন্তু বিদ্যুতের ঝলকানির পাশাপাশি ঝড়ের তাণ্ডব চলছে। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের এলাকাতে এই মুহূর্তে কি ওয়েদার রয়েছে সেটা কিন্তু আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। আলতামাস চৌধুরী লিখছেন ভেরি নাইস ওয়েদার। নিঃসন্দেহে ভেরি নাইস ওয়েদার, কারণ আজকে এবং গতকাল তাপমাত্রার পারদ যতটা উপরে ছিল, প্রায় 33-34 ডিগ্রি তাপমাত্রার পারদ ছিল এবং সেখানে ফিল লাইক 36 ডিগ্রি ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রচুর থাকার কারণে কিন্তু অনেকেই সেই গরম সহ্য করতে পারছিলেন না। বিশেষ করে বাড়ির ছোট ছোট বাচ্চারা যারা রয়েছে এবং সেই সঙ্গে অসুস্থ রোগী বা বয়স্করা যারা, তারা কিন্তু প্রচণ্ড অস্বস্তিতে পড়ছিলেন। আপনাদের এলাকায় এই মুহূর্তে কী খবর রয়েছে, কোথাও কোনো দুর্ঘটনার খবর রয়েছে কিনা, আপনারা কিন্তু লাইভ কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং আমরা সেই পরবর্তীতে সেই প্রতিবেদন আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব। প্রায় 30 জন লাইভ ভিউয়ার্স এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন। এক্সক্লুসিভ এই লাইভ ওয়েদার আমরা কিন্তু আপনাদের একমাত্র উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দেওয়ার চেষ্টা করি। জেলার কোন প্রান্তে কি পরিস্থিতি রয়েছে সেগুলো আপনাদেরকে অবগত করার চেষ্টা করি এবং আমাদের দর্শক শ্রোতাদের মাধ্যমে আমরা কিন্তু নিয়মিত জেনে যাওয়ার চেষ্টা করি যে আপনাদের এলাকায় এই মুহূর্তে আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে। আপনাদের জানিয়ে দিই, বেশ কয়েকদিন আগেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল। হৃদয় ঘোষ লিখছেন চোপড়াতে ঝড় বৃষ্টি হচ্ছে। ধন্যবাদ হৃদয়বাবু, আপনি আমাদের মাইলস্টোন ভিউয়ার এবং আপনার এই মূল্যবান কমেন্ট আমরা অবশ্যই পড়লাম এবং আপনাদেরকে জানিয়ে দিই সাবধানে থাকুন। পাশাপাশি এই মুহূর্তে কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়েই এই ঝড়ের দাপট থাকবে এমনটাই কিন্তু আবহাওয়া সূত্রে, দপ্তর সূত্রে জানা গেছে। একদম সকাল থেকেই বলা চলে গুমোট গরম ছিল এবং তার ফলে মানুষ এটা উপলব্ধি করতে পারছিলেন যে অন্তপক্ষে এই সালট্রি ওয়েদার হওয়ার কারণে কিন্তু পেছনে কিন্তু একটাই কারণ রয়েছে যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা স্পেসিফিক যে গ্র্যাভিটি, সেই স্পেসিফিক হিউমিডিটি, মাফ করবেন, সেই হিউমিডিটির পরিমাণ প্রচুর রয়েছে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝোড়ো হাওয়ার সাথে হচ্ছে বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন সময়ই কিন্তু আকাশে হচ্ছে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে এবং আমরা অবশ্যই সেফ জায়গা থেকে আপনাদেরকে সেই তথ্য তুলে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের এই ক্যামেরাতে যতটা আমরা হচ্ছে সেফ অ্যান্ড সিকিউরভাবে আপনাদের কাছে সেই তথ্য তুলে দেওয়ার চেষ্টা করব। চোপড়ার খবর আমরা পেলাম। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, ঝড়ের যা গতি রয়েছে সেই গতিতে নিঃসন্দেহে বিভিন্ন এলাকার বিভিন্ন কাঁচা বাড়ি এবং সেই সঙ্গে হচ্ছে অস্থায়ী যে শেড রয়েছে সেগুলো এবং পাশাপাশি আপনাদের দুর্বল গাছপালা সেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 40 জন লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে জুড়ে গেছেন। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে কিন্তু উত্তর বাংলার বিভিন্ন প্রান্ত জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে। প্রচণ্ড ঝোড়ো হাওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যদিও বৃষ্টির আধিক্য অনেকটা কম, কিন্তু তবুও জানিয়ে দিই ঝোড়ো হাওয়ার কারণে সেই পরিমাণটা যথেষ্ট মনে হচ্ছে। আপনাদের এলাকাতে আপনারা নিয়মিতভাবে আমাদের লাইভ ওয়েদার আপডেটের সময় সেফ এবং সুরক্ষিত থাকে যেভাবে আমাদেরকে ওয়েদার আপডেট দেন এবং আপনাদের এলাকার পরিস্থিতি জানানোর চেষ্টা করেন, সেটা কিন্তু অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং আমরা কিন্তু সেই কমেন্টগুলো পড়ব। এই মুহূর্তে গোটা উত্তর বাংলার জন্য অবশ্যই একটা স্বস্তির খবর, কারণ জানিয়ে দিই যে ঠিক সন্ধ্যে থেকেই আপনাদের যেমনটা জানাই একদম গরম, প্রচণ্ড গরম। সেই গরমের পর কিন্তু দেখা গেছিলো যে একদম খুব সুন্দরভাবেই কিন্তু আবহাওয়ার মধ্যে একটা সুইং লক্ষ্য করা যায়, সুইং পরিবর্তন করা যায়, অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটা হঠাৎ করে নিচে নেমে আসে, মৃদুমন্দ বাতাস বইতে থাকে এবং তারপর হচ্ছে আকাশে মুহূর্তের মধ্যে কালো মেঘ জমে যায় এবং প্রাথমিকভাবে বিকেল মোটামুটি 5:30-6টা নাগাদ কিছু কিছু এলাকাতে সামান্য বৃষ্টির ফোঁটা পড়তে দেখা যায়। কিন্তু আপনাদের জানিয়ে দিই তারপর কিন্তু মোটামুটি ঘণ্টাখানেক পেরোতে না পেরোতেই সেই প্রকৃতির ভয়াল রূপ বা রুদ্র রূপ যেটা বলা চলে সেটা কিন্তু একদম হচ্ছে প্রকাশ পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু কালবৈশাখীর যে ঝড় বলে আমরা যে বিষয়টাকে জানি, সেরকম
কালবৈশাখীর ঝড় বা তাণ্ডব চলছে, সেই তাণ্ডবের কারণে কিন্তু আমরা যেমনটা খবর পেলাম যে চোপড়া ব্লকের বিভিন্ন প্রান্ততে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে হচ্ছে বৃষ্টি যেমন হচ্ছে, পাশাপাশি আপনাদের জানিয়ে দিই ঝড়ের যা গতি বা তীব্রতা রয়েছে সেই কারণে কিন্তু বিভিন্ন ফসল এবং পাশাপাশি আপনাদের জানিয়ে দিই অস্থায়ী যে ইমারত বা অস্থায়ী যে বিভিন্ন পরিকাঠামোগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে এটা একটা ভয়াবহতার সংকেত, কারণ সেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ফসলাদির হচ্ছে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, গাছগাছালি যেগুলো হচ্ছে নড়বড়ে রয়েছে। এই মুহূর্তে বিদ্যুৎবিহীন হয়েছে বহু এলাকা, এমনটা কিন্তু আমরা বিদ্যুৎ দপ্তর সূত্রে জানতে পেরেছি। এবং প্রিকশনের মেজার্স হিসাবেই কিন্তু ঠিক ঝড়ের তাণ্ডব শুরু হওয়ার পরেই বিভিন্ন এলাকাতে পাওয়ার ইন্টারাপশন হয়েছে এবং পাওয়ার ইন্টারাপ্ট করে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু আপনাদের দেখাবো। অন্ততপক্ষে অন্ধকার থাকার কারণে এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে বৃষ্টি কতটা হচ্ছে সেটা দেখাতে পারছি না, কারণ চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কিন্তু সে বিদ্যুতের ঝলকানির মধ্যেই বিশেষ করে গাছালির যে হচ্ছে মুভমেন্ট, পাতার মুভমেন্ট, ডালের মুভমেন্ট বা চারিপাশের যে একটা বিকট শব্দ, সেই শব্দগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো। এবং সেই সঙ্গে বিদ্যুতের ঝলকানি আপনারা দেখছেন এই মুহূর্তে মেঘের গুরু গুরু গর্জন এবং সেই সঙ্গে হচ্ছে প্রচুর পরিমাণে বিদ্যুতের ঝলকানি কিন্তু আকাশে দেখা যাচ্ছে। এবং যে কালবৈশাখী অন্ততপক্ষে উত্তর বাংলার মানুষ বিগত দিনেও দেখে এসেছেন, বিশেষ করে চৈত্র মাসের শেষের দিকে বা বৈশাখ মাসের শেষের দিকে বা বৈশাখ মাসের মাঝামাঝি এই কালবৈশাখীর তাণ্ডব কিন্তু উত্তর বাংলায় দেখা যায়, যেটার জন্য কিন্তু মানুষ কিছুটা অপেক্ষাও করে থাকে, কারণ গ্রীষ্মের তীব্র দাবদাহের পর অন্ততপক্ষে এই কালবৈশাখীর ঝড় অনেকটাই তাপমাত্রার পারদ নিচে নামিয়ে আসে। আপনাদের জানিয়ে দিই ঠিক একদিন আগেই অর্থাৎ গত পরশুদিন কিন্তু দিনের বেলাতে একদম ভর দুপুরে একদম সেই মুহূর্তের মধ্যে দুপুরবেলা মেঘাচ্ছন্ন আকাশ হচ্ছে হয়ে যায়, দুপুরবেলাতেই চারিদিকে অন্ধকার নেমে আসে এবং মুহূর্তের মধ্যে চারিদিকে কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়া শুরু হয়ে যায়। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সেই ঝোড়ো হাওয়ার সাথে সাথে বজ্র বিদ্যুৎ সহ মেঘের ঝলকানি সহ কিন্তু বৃষ্টিপাত হতে থাকে। এই মুহূর্তে প্রায় 52 জন লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে রয়েছেন। আমরা অবশ্যই একদম সেফ এবং সিকিউর জায়গা থেকে আপনাদের এই ওয়েদার বা যে ওয়েদার আপডেট বা আবহাওয়ার যে পরিবর্তন সেটাকে আপনাদের সামনে চাক্ষুষ করানোর চেষ্টা করছি। নিঃসন্দেহে উত্তর বাংলাবাসীর জন্য এই মুহূর্তে কিন্তু একটা স্বস্তির খবর। এখনও কিন্তু আমরা কমেন্ট পাইনি, 1-2 জন কমেন্ট করেছেন, বাকিদেরকে আমরা বলবো সেই কমেন্টগুলো করে দেওয়ার জন্য এবং কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো কোন এলাকাতে কী পরিস্থিতি রয়েছে। যেমন আপনাদের জানিয়ে দিই গতকাল বা পরশুদিন কিন্তু আমরা খবর পেয়েছিলাম আমাদের লাইভ ভিউয়ার্সদের মাধ্যমে যে সেটা হচ্ছে তিস্তামোড় সংলগ্ন এলাকায় এবং তার পাশাপাশি হচ্ছে উকিলপাড়া, ইসলামপুর উকিলপাড়া সংলগ্ন যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গাছগাছালি ভেঙে পড়েছে, রাস্তা জ্যাম হয়ে গেছিল। পরবর্তীতে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং প্রশাসন এবং পৌরসভাকে জানানোর পরেই তৎপরতার সঙ্গে অন্ততপক্ষে সেই গাছ পড়ে যাওয়ার কারণে যে জ্যাম তৈরি হয়েছিল সেটাকে পরিষ্কার করে দেওয়া সম্ভব হয়ে ওঠে। নিঃসন্দেহে আপনাদের এই কমেন্টসগুলো অবশ্যই আমাদের যে প্রশাসনের কর্তা ব্যক্তিরা যারা আছেন তারাও কিন্তু এই লাইভ ওয়েদার আপডেট দেখার সময় সেই কমেন্টগুলো পড়েন এবং তাদের কাছেও যে ইনফরমেশনটা যেটা হাইডেড থাকে বা হিডেন থাকে সেই হিডেন ইনফরমেশনটা তাদের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে যায় এবং তারা সেই হচ্ছে ইনফরমেশনটা কিন্তু পেয়ে দ্রুততার সঙ্গে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করার চেষ্টা করেন। এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য রয়েছে শুধু চোপড়া নয়, ইসলামপুর নয়, বরং গোয়ালপুকুরের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া চলছে, বৃষ্টি হচ্ছে এমনটাই রয়েছে। এবং অন্যান্য যারা লাইভ ভিউয়ার্স আছেন প্রায় 50 জন, কে কোন এলাকা থেকে দেখছেন, এই মুহূর্তে পরিস্থিতি কী রয়েছে, যারা যেখানেই থাকুন না কেন সাবধানে থাকবেন এবং অবশ্যই হচ্ছে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে চেষ্টা করবেন আপনাদের এলাকাতে এই ঝড়ের তাণ্ডবে কোনো প্রকারের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, যার প্রিকশনের মেজার্স হিসাবে গভর্নমেন্ট বা কর্তৃপক্ষ যারা আছেন, সে পঞ্চায়েত হতে পারে, সেক্ষেত্রে পৌরসভা হতে পারে, বা জনপ্রতিনিধি হতে পারে, তারা কিন্তু দ্রুততার সঙ্গে সেই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে কিন্তু বাতাসের গতিবেগ যা ছিল সেটা অনেকটাই কমে গেছে। जो नए सिरे से हमारे साथ जुड़े हर दिन नए नए अपडेट के साथ, और आप सभी को बता दें खास अपडेट लेकर के हम लोग मौजूद होते हैं। और इस वक्त मौसम के मिजाज में काफ़ी जो परिवर्तन दिखाई पड़ा है नॉर्थ बंगाल के तकरीबन सभी हिस्सों में, और इस वक्त इस्लामपुर शहर से हम लाइव कर रहे हैं और हमारे जो ब्यूरो है वो हमें इन्फॉर्मेशन देने की कोशिश कर रहे हैं कि सभी जगह तकरीबन एक ही जैसा हालात है, सिचुएशन है। वेदर में काफ़ी परिवर्तन या चेंज आ गई है। आपको बता दें कि आज शाम को ही अचानक तकरीबन 5-5:30 बजे आसमान काले बादल से छा गई और दिन भर जो एक गुमसा हुआ गर्मी था
उसका मतलब कह सकते हैं असर के हिसाब से आप देख सकते हैं शाम में ही 1-2 बूंद बारिश हुई, लेकिन उसके बाद रुक गई। लेकिन उसके बाद बता दें तकरीबन 1 घंटा पार होते ही 6:30-7 बजे के बाद मौसम का मिजाज में काफ़ी परिवर्तन आया। और जैसे कि मौसम विभाग की ओर से पहले से इन्फॉर्मेशन दिया गया था कि पिछले जैसे कि परसों को दोपहर 12 बजे उत्तर दिनाजपुर के तकरीबन सभी हिस्से में, और साथ ही साथ आपको बता दें मालदा, मुर्शिदाबाद, उत्तर दिनाजपुर, दक्षिण दिनाजपुर और जो आपका तराई डुवर्स अंचल है जैसे कि जलपाईगुड़ी, कुचबिहार, अलीपुरद्वार और साथ ही साथ आपका सप्तरन रीजन यानी सिलीगुड़ी में काफ़ी बारिश हुई। कलकत्ता से हमारे कोई व्यूअर्स लिख रहे हैं कि वहाँ भी काफ़ी बारिश हो रही है, मौसम के मिजाज में परिवर्तन आया है। लेकिन आप लोगों का कमेंट्स हम पढ़ते रहेंगे। तकरीबन 60 लाइव व्यूअर्स हमारे साथ जुड़ गए हैं जो इस वक्त कम से कम घर बैठे ही या फिर अपने जगह से ही जो जहां हैं उस जगह से, महफूज जगह से कम चारों तरह का मौसम का जो नज़ारा या मौसम का जो ताज़ा अपडेट इसको देखने का कोशिश कर रहे हैं। 60 लाइव व्यूअर्स हैं, लेकिन अभी तक हम कमेंट्स नहीं देख पा रहे हैं। हम उम्मीद करेंगे कि आप जल्द से जल्द कमेंट करें, जिस तरह से हर दिन करते हैं। इस इलाके में क्या मौसम है, कुछ कई दिन पहले ही हम देखे थे कि जब हम लाइव वेदर अपडेट दे रहे थे तो बाहर के हमारे जो बहुत दर्शक श्रोता हैं जो रेगुलरली हमें वॉच करते हैं, फॉलो करते हैं, देखते हैं, वो लोग कमेंट्स दे रहे थे कि बहुत सारी जगह में जैसे उत्तराखंड, उत्तर प्रदेश, उसके साथ साथ दिल्ली, मुंबई, हरियाणा, सभी जगह में एक गुमसा हुआ गर्मी का माहौल है। टेम्परेचर 40 से 45 डिग्री थी। देखिए दोस्तों, बहरहाल एक बात तो आपको बताएंगे कि मौसम का मिजाज जैसे परिवर्तन होता है वो तो एक चीज़ ही है, लेकिन साथ ही साथ आप सभी को बता दें कि ग्लोबल वार्मिंग की वजह से पिछले दिनों जो गर्मी हम लोगों को एहसास नहीं होता या महसूस नहीं कर पाते थे, तापमान का जो पारा है वो जितना नहीं चढ़ रहा था, मौजूदा हालात में देखा जाए तो तापमान का पारा काफ़ी चढ़ रहा है और ग्लोबल वार्मिंग इसका एक वजह है, साइंटिस्ट ऐसा बता रहे हैं। लेकिन आप सभी को बता दें कि इस वक्त मौसम के मिजाज में काफ़ी परिवर्तन उत्तर दिनाजपुर ज़िले में, और तकरीबन आप सभी को बता दें कि सभी हिस्सों से इस्लामपुर के जितने भी इस्लामपुर सब डिवीज़न के जितने ब्लॉक्स हैं सभी जगह से एक ही चीज़, एक ही खबर आ रही है कि सभी जगह बारिश का मौसम, बारिश का सिलसिला जारी है। और इस वक्त धुआंधार बारिश और तेज़ हवा, तेज़ गति से हवा चलने के साथ साथ आपको बता दें कि इस वक्त बिजली कड़कने की जो संभावना है वो भी साफ जाहिर हो रहा है। हमारे कैमरे में आप देख सकते हैं वो तस्वीर जो कि हम हमेशा आपको दिखाने का कोशिश करते हैं। और आपको बता दें कि पूरे इलाका जो है, चाहे वो शहरी इलाका हो या गाँव का इलाका हो, ये आंधी तूफान की वजह से इस वक्त जो उस पावर को डिसरप्ट कर दिया गया है, इंटरप्ट कर दिया गया है, जानबूझ के ही किया गया है, जो कि हमेशा प्रिकॉशनरी मेजर के तौर पर किया जाता है। ऐसा ही किया गया है। WBECDCL की तरफ से भी ऐसा सूचना दी गई है कि कम से कम जब तक ये आंधी तूफान का सिलसिला जारी रहे तब तक किसी भी इलाके में पावर सप्लाई नहीं दिया जाएगा, क्योंकि उससे अनहोनी की जो संभावना है वो काफ़ी बढ़ सकती है। लोगों का जान माल का परेशानी हो सकता है, इसलिए जानबूझकर ही पावर इंटरप्शन कर दिया गया है सभी जगह में तकरीबन। लेकिन आप सभी को बता दें कि ये जो मौसम का मिजाज में काफ़ी परिवर्तन, ये कह सकते हैं ये बहुत दिनों से एक उत्तर दिनाजपुर या कह सकेंगे नॉर्थ बंगाल के लोगों का चाहता था, इसलिए क्योंकि आप सभी को बता दें कि नॉर्थ बंगाल में ग्रीनरी बहुत ज़्यादा है। यहाँ गर्मी इतना ज़्यादा महसूस पहले के दिनों में या आज से 5 साल या 7 साल पहले नहीं होती थी जितना अभी महसूस होता है। और इसके वजह से यहाँ के जान माल से लेकर के बच्चे या हो या बूढ़े हो, सभी को परेशानी हो रही है। लेकिन क्योंकि पिछले दिनों यहाँ के मौसम के मिजाज ऐसा रहता था, बहुत मिठास भरी रहती थी, जिसके वजह से लोग कम से कम तंगस्ती के शिकार नहीं होते थे। और तरह तरह की बीमारियाँ जो खास करके टेम्परेचर हाई होने की वजह से, जैसे हाई फीवर, वायरल फीवर, बैक्टीरियल फीवर या फिर एलर्जी के दोष या फिर कह सकते हैं डिहाइड्रेशन की प्रॉब्लम या फिर एमीबायोसिस यानी जिसको हम लोग आमाशय कहते हैं, इस तरह की बीमारियां नहीं होती थी। लेकिन काफ़ी तादाद में देखा गया कि पिछले कई दिन हमारे ब्यूरो जब भी हमें कोई सूचना या इन्फॉर्मेशन दिए तो देखा गया कि डॉक्टर्स के घर में मरीजों के, खास करके बच्चों के और उम्रदा लोगों का लंबा लाइन थी। और हॉस्पिटल्स में भी काफ़ी तादाद में लोग कम से कम डिहाइड्रेशन से या पेट के परेशानी लेकर के या वायरल फीवर से पीड़ित होकर भर्ती हो रहे थे। और वो मौसम का जो काफ़ी परिवर्तन हुआ है और तापमान में काफ़ी चेंजेस आई है, कह सकते हैं कि जैसे कि देखा जाता था कि आज से तकरीबन 5 या 7 साल या 10 साल पहले नॉर्थ बंगाल के
कम से कम ये समर सीजन का जो टेम्परेचर रहता था वो 36 से लेकर के 37 डिग्री के ऊपर नहीं जाती थी कभी, लेकिन मौजूदा हालात में देखा गया है कि कई दिन पहले भी कम से कम 39 से लेकर के 40 डिग्री तापमान थी और फील लाइक 45 डिग्री, यानी एक गुमसा हुआ गर्मी का एहसास यहाँ के नॉर्थ बंगाल के लोग करने लगे थे। और अभी भी आपको बता दें कि हवा का जो तेज़ गति है उसमें काफ़ी कमी आई है और वो आप सभी को बता दें। लेकिन जो आपको बता दें कि कम से कम जो एक रुद्र मूर्ति जिसको कहा जाता है, एक भयाल रूप जो मौसम का है, वो अभी भी उसका सिलसिला जारी है, क्योंकि अभी भी बादल की गरजने की आवाज़ आप सुन सकते हैं हमारे इस लाइव ब्रॉडकास्ट में। और साथ ही साथ आपको बता दें कि अभी भी वो कराओके के आवाज़ के साथ साथ कड़ाके की आवाज़ के साथ साथ आंधी तूफान का सिलसिला और बारिश का सिलसिला जारी है। देखते रहिए न्यूज़ टुडे इंडिया। और आप अभी भी देख सकते हैं वो चमक जो आसमान से दिखाई पड़ रही है, बिजली की कड़क की आवाज़ और साथ ही साथ उसका जो झलक सेफ और सुरक्षित जगह से हम इसको ब्रॉडकास्ट करने की कोशिश कर रहे हैं। हम भी हमारे दर्शक श्रोताओं को कहेंगे कि आप इस वक्त जहाँ भी हो, अपने काम में हो, जहाँ कहीं भी हो, सेफ और सुरक्षित जगह में रहिए। किसी इलेक्ट्रिक पोल या वायर के नीचे तो बिल्कुल ही नहीं। और अगर कोई मानिए कि कोई पेड़ या पौधे के नीचे खड़े थे तो इस वक्त जो बारिश की गति है उसमें थोड़ा रफ्तार में थोड़ा कमी आई है, तो आप लोग सेफ और सुरक्षित जगह में चले जाइए, वहाँ छिपे रहिए। और जब फिर मौसम का मिजाज सही हो जाए तो आप लोग वहाँ से सुरक्षित तरीके से अपने घर में पहुँचे। और जो इस वक्त अगर कोई लाइव देख रहे हैं, उनके घर परिवार के कोई अगर कोई भी साधन, यातायात के साधन यानी कोई भी व्हीकल फ्लाई कर रहे हैं, तो उन लोगों को यही संदेश दे कि फ़िलहाल फ्लाई ना करें, क्योंकि अनहोनी को किसी ने नहीं देखा है। तो अनहोनी के लिए एक अंदेशा जब लगाया जाता है तो वो कभी ऐसा ही हो जाता है कि जैसा अंदेशा लगाया जाता है वैसा ही हो जाता है। हम लोग भी कहेंगे आप सतर्क रहिए, सुरक्षित रहिए, महफूज रहें और इस वक्त यान वाहन का अप्लाई ना करें। मौसम में सुधार आए तो आप उस वक्त अप्लाई कर सकते हैं। आप सभी को बता दें कि तकरीबन 5:30 बजे मौसम का मिजाज के बारे में जैसा कि इन्फॉर्मेशन हमें मिली थी कि टेम्परेचर तकरीबन 36 डिग्री सेंटीग्रेड यानी 36 डिग्री सेंटीग्रेड था और उसका फील लाइक 40 डिग्री सेंटीग्रेड के करीब था। और आपको बता दें कि 6:30 बजे के बाद 7:30 बजे जब ही मौसम के मिजाज में परिवर्तन आया तो वो टेम्परेचर अचानक से 25-26 डिग्री के आसपास चलेगा। और इस वक्त आपको बता दें कि परसों बारिश होने के कारण कल शाम तक परसों बारिश होने के कारण आप सभी को बता दें, सब माफ़ कीजिएगा, कल बारिश होने के कारण शाम के टाइम में टेम्परेचर बहुत ही कम में आ गई थी, तकरीबन 20 डिग्री के करीब। और लोग जो हैं घर में पंखा चलाना बंद कर दिए थे इतना गर्मी की वजह से भी, क्योंकि मौसम का मिजाज परिवर्तन की वजह से शाम के टाइम में ठंडा हो गई थी मौसम। और अभी आपको बता दें तकरीबन 52-54 लाइव व्यूअर्स इस वक्त देख रहे हैं, लेकिन कमेंट्स अभी तक हम पढ़ नहीं पा रहे हैं। वजह क्या है इसके बारे में नहीं पता, शायद आप लोग कमेंट्स नहीं कर रहे होंगे। कमेंट्स ज़रूर कीजिएगा और हर कमेंट्स को हम पढ़ने की कोशिश करते हैं, ताकि कम से कम आप लोगों के कमेंट्स के ज़रिए हम लोगों को पता चले कि आपके इलाके में इस वक्त मौसम का मिजाज क्या है। और कहीं अगर कोई किसी तरह का कोई अनहोनी होता है या फिर कोई डिज़ास्टर होता है तो उसके बारे में इंफॉर्मेशन मिलने से हम हमेशा जैसे समाज के भलाई के लिए कम से कम ये इन्फॉर्मेशन रेस्पेक्टिव अथॉरिटी के पास पहुंचाने का कोशिश करते हैं, या फिर उससे लोगों को जो प्रॉब्लम्स आता है, समस्या आता है, उसका सुधारने का कोशिश करने के लिए जो भी करना चाहे करते हैं, या फिर प्रतिवेदन बनाते हैं, न्यूज़ बनाते हैं, उसके लिए हमें बहुत सहायक होता है। अभी तक कोई कमेंट्स नहीं आए हैं। तकरीबन 50 लाइव व्यूअर्स इस वक्त हमारे साथ जुड़े हुए हैं। और आप सभी को बता दें कि जैसे कि हमारे ब्यूरो से हमें इन्फॉर्मेशन मिल रही है कि ये अभी घड़ी में तकरीबन आपको कह सकते हैं 8:45 बजे है और भी 2-3 घंटा इस तरह का ही मौसम लगा हुआ रहेगा। मौसम का सिलसिला इसी तरह का जारी रहेगा। और आप देख सकते हैं धुआंधार बारिश तो नहीं है, लेकिन तेज़ गति के हवा अभी भी तकरीबन 30 से 40 किलोमीटर प्रति घंटा के रफ्तार पर तेज़ हवा चल रही है और बारिश हो रही है। और इसके वजह से आप कह सकते हैं कि तापमान में काफ़ी कमी आई है और लोग कम से कम गर्माहट या गर्मी से जितना कह सके कि तंगस्ती में थे या गर्माहट की वजह से या गर्मी की वजह से जैसे कह सकते हैं एक प्रॉब्लम्स में थे, तो वो लोग काफ़ी अभी सहूलियत पहुँचे हैं। आप सभी को बता दें कि सहूलियत इस तरह का है कि तापमान कम होने से कम लोगों को आराम से
ठहरने का या फिर आराम से सोने का एक मौका मिलेगा। ऐसा ही वेदर अभी मौसम ऐसा ही बन चुका है। उत्तर दिनाजपुर के तकरीबन सभी हिस्सों में इस तरह का मौसम है। जैसे कि अभी भी चकुलिया से खबर आया है कि चकुलिया के कुछ इलाके में भी इसी तरह का मौसम बना हुआ है। डलखुला से भी ऐसा मौसम बना हुआ है। लेकिन हमारे लाइव व्यूअर्स हमेशा जो कमेंट करते हैं उस कमेंट को हम पढ़ने की कोशिश करते हैं। फ़िलहाल मौसम के मिजाज में थोड़ा परिवर्तन आया है और आपको बता दें कि तेज़ हवा की जो गति है और साथ ही साथ जो आंधी तूफ़ान का एक सिलसिला जारी था उसमें कमी आई है, नमी आई है। लेकिन आसमान में अभी भी बादल गरज रहा है और साथ ही साथ आप देख सकते हैं वो लाइव तस्वीरें देख सकते हैं आसमान का, वह रुद्र रूप कम से कम जो बादल का गरजना और साथ ही साथ जो रोशनी या झलकियाँ आप देख रहे हैं ये नुकसानी का कारण बन सकता है। इसलिए अभी भी सावधानी बरत कर रहिए। तकरीबन 40 लाइव व्यूअर्स अभी भी हमारे साथ जुड़े हुए हैं। मौसम का मिजाज में परिवर्तन होने से हम हमेशा आपको कोशिश करते हैं, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সেই ওয়েদার আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য এবং অবশ্যই সেফ এবং সুরক্ষিত জায়গায় থেকে। এবং এতক্ষণ আপনারা দেখলেন সেই লাইভ ওয়েদার আপডেটে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে প্রচুর পরিমাণে গাছগাছালির ডালপালা ভেঙে যাওয়ার কিন্তু খবর বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। কারণ একদম শুরুতেই যেটা বলবো সন্ধ্যে 7টা 7:30 নাগাদ হঠাৎ করে হালকা বৃষ্টির পরে কিন্তু আবহাওয়ায় প্রচুর পরিবর্তন আসে এবং তারপর সেই পরিবর্তনের পরেই কিন্তু প্রকৃতির যে ভয়ঙ্কর বা রুদ্ররূপ তা কিন্তু দেখা যায়। এবং যে কালবৈশাখীর ঝড় উত্তরবাংলার মানুষ যার সঙ্গে প্রথম থেকেই পরিচিত, সেই কালবৈশাখীর ঝড় কিন্তু শুরু হয়। এবং আপনাদের জানিয়ে দিই প্রায় শুরুতে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগে কিন্তু উত্তর বাংলার বিভিন্ন প্রান্তে, যেমনটা আমাদের কাছে খবর আসছে যে সেই ঝোড়ো হাওয়া বয়ে গেছে। বহু জায়গাতেই সেই ঝোড়ো হাওয়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছিল। সেই বৃষ্টিপাতের পরিমাণটা একদম কম হলেও প্রচণ্ড একদম বসালে মুষলধারে বৃষ্টি না হলেও হাওয়ার গতির কারণে তার সেই বলা চলে যে পরিমাণটা কিন্তু যথেষ্ট পরে বেশি মনে হচ্ছিল। এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং বৃষ্টিপাতের সেই পরিমাণটা কিছুটা আগের থেকে বেড়েছে নিঃসন্দেহে, তবে হাওয়ার গতি অনেকটাই কমে গেছে। কিন্তু বিদ্যুতের ঝলকানি, মেঘের চমক ধমক কিন্তু এখনও জারি আছে, চলছে এখনও স্বাভাবিকভাবেই। বিভিন্ন এলাকাতে এখনও কিন্তু লোডশেডিং রয়েছে। সেই লোডশেডিংয়ের কারণে কিন্তু চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, যানবাহন রাস্তাঘাটে খুব কম চলছে। যদিও বাতাসের গতি শেষ হওয়ার কারণে বা কম হয়ে যাওয়ার কারণে কিন্তু সেই যানবাহনগুলো কিছুটা ধীর গতিতে চলতে শুরু করেছে। কিন্তু চারিদিকে ঘুটঘুটে অন্ধকার থাকার কারণে এই মুহূর্তে কিন্তু বিদ্যুৎ বিভ্রাট রয়েছে বা বলা চলে যে লোডশেডিংয়ের পরিস্থিতি রয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু এখনও পর্যন্ত মানুষ নিজেরা সুরক্ষিত জায়গাতেই বহু জায়গায় রয়েছেন। অনেকেই নিজের কর্মস্থল, যারা কর্মস্থলে গিয়েছিলেন তাদের ফেরার সময় হয়ে গিয়েছিল, কিন্তু এই বৃষ্টিতে তারা বিঘ্নিত হয়েছেন এবং তারপর তারা কিন্তু এই মুহূর্তে একদম সরাসরি আপনাদের যেটা জানাবো বিভিন্ন যে অন্ততপক্ষে সেফ সিকিউর জায়গা বা নিজেদের সুরক্ষিত রাখার জায়গা, সেই জায়গাতেই কিন্তু তারা আছেন। আমরা সেই ওয়েদার আপডেট আপনাদের এতক্ষণ জানালাম। প্রায় 9:45 ঘড়ির কাঁটায় বাজে এবং আপনাদের জানিয়ে দিই প্রায় 45 থেকে 47 মিনিট ধরে কিন্তু এই আবহাওয়া উত্তরবঙ্গে বিরাজমান রয়েছে। প্রায় 32 মিনিট, মাফ করবেন 22 মিনিট 38 সেকেন্ড ধরে এই আপডেট আপনাদের আমরা দেওয়ার চেষ্টা করছি। এবং প্রায় বলা চলে যে বহু লাইভ দর্শক শ্রোতা আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং প্রায় আরও 1.5-2 ঘন্টা এই ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে এমনটাই কিন্তু রয়েছে আমাদের কাছে খবর। এবং আগামী 5 দিন এই বৃষ্টির কারণে কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই নিচে থাকবে। মানুষ গরমেতে যে নাভিশ্বাস ফেলছিলেন সে নাভিশ্বাস থেকে কিছুটা মুক্তি পাবেন, রেহাই পাবেন এবং বিভিন্ন ধরনের গরমের তীব্রতার কারণে বিভিন্ন ধরনের যে রোগ ব্যাধিগুলো মানুষের মধ্যে মাথা চাড়া দিয়ে ওঠে, বিশেষ করে পেটের রোগের সমস্যা বা অ্যালার্জির সমস্যা বা ডাস্ট অ্যালার্জির সমস্যা, বিশেষ করে গরমের কারণে আর অ্যামিবায়োসিস বা ডিসেন্ট্রির সমস্যা। এবং তার পাশাপাশি আপনাদের যেটা জানাবো যে অন্ততপক্ষে ভাইরাল ফিভার বা ব্যাকটেরিয়াল ইনফেকশন বা বিভিন্ন প্রকার স্কিন রোগ যেগুলো মাথা চাড়া দিয়ে ওঠে এবং সেই সঙ্গে জল সংক্রান্ত বা ওয়াটারবোর্ন ডিজিজগুলো যেগুলো হয়ে ওঠে সেগুলো কিন্তু এই গরমের কারণে একটু বাড়তে থাকে, তাপমাত্রার পারদ বেশি বাড়তে থাকে এমনটাই কিন্তু আমরা জানতে পারি। এবং আপনাদের জানিয়ে দিই বিশেষ করে ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ইনফেকশনগুলো বেশি ভায়াবল হয়ে যায় সেই কারণে, এবং সেটা কিন্তু কিছুটা কমবে বলে এমনটাই মনে করছে। কারণ বিগত দিনে অন্ততপক্ষে আবহাওয়াবিদরা যেটা মনে করতেন বা এখনও যেটা মনে করছেন যে অন্ততপক্ষে কালবৈশাখীর এই
ঝড় এবং বৃষ্টিপাতের কারণে অন্ততপক্ষে প্রকৃতির যে অন্ততপক্ষে শুকিয়ে যাওয়া রূপ, সেই শুকিয়ে যাওয়া রূপ বা বলা চলে যে সবুজায়নের যে শুকিয়ে যাওয়া রূপ, তা আবার হচ্ছে নিস্তেজ থেকে সতেজ হয়ে ওঠে এবং হচ্ছে সজীবতা তাদের বাড়ে। প্রকৃতির মধ্যে যে রুক্ষ সূক্ষ্ম ভাব, সেটা অনেকটা হচ্ছে আবার হচ্ছে জীবন্ত হয়ে ওঠে, ফলে মানুষের মধ্যে কিন্তু অনেকটা স্বস্তি হয়ে ওঠে। আবার আসছি, যদি আবহাওয়ার মধ্যে হঠাৎই কোনো পরিবর্তন দেখা যায়, সেটা কিন্তু অবশ্যই আপনাদের চাক্ষুষ করাতে আমরা আসবো। প্রায় 22 থেকে 24 মিনিট আপনাদের সঙ্গে আমি জব্বার আলী নিউজ টুডে ইন্ডিয়ার জন্য নিয়মিতভাবে যেমন থাকি, তেমনি হচ্ছে লাইভ আপডেট ছিলাম। তবে আপনাকে সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো দেখতে হলে এবং অন্ততপক্ষে কী পরিবর্তন হচ্ছে, সেটা রাজনৈতিক পট পরিবর্তন হতে পারে, সামাজিক পট পরিবর্তন হতে পারে, অর্থনৈতিক পট পরিবর্তন হতে পারে, আবহাওয়ার পরিবর্তন হতে পারে, মানুষের রুচি অভিরুচির পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তনগুলো একদম লাইভ চাক্ষুষ করতে হলে কিন্তু আপনাদের জুড়ে থাকতে হবে নিউজ টুডে ইন্ডিয়াতে। কারণ নিউজ টুডে ইন্ডিয়া মানেই একটা টিম ওয়ার্ক, আর সেই টিম ওয়ার্কের কারণেই কিন্তু আমরা অবশ্যই আপনাদের মনের মণিকোঠায় জায়গা করে নিতে পেরেছি এবং হাজারো আপামর দর্শক শ্রোতা, লাখো দর্শক শ্রোতা আমাদের প্রত্যেক দিন আমাদের কাজের প্রশংসা করার পাশাপাশি সমালোচনাও করেন। আমরা সেই সমালোচনার মাধ্যমে নিজেদেরকে শুধরে নেওয়ার চেষ্টা করি এবং তার কারণেই কিন্তু উত্তরবঙ্গের ফাস্টেস্ট গ্রোয়িং ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে আমরা কিন্তু এখনও আপনাদের কাছে স্বীকৃতি পেয়ে আছি, স্বীকৃতি পাচ্ছি এবং ভবিষ্যতে পাবো। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই সমস্ত আপডেটগুলো সবার আগে পেতে জুড়ে থাকতে হবে নিউজ টুডে ইন্ডিয়ায়, কারণ নিউজ টুডে ইন্ডিয়া মানেই সবসে পহলে সবসে তেজ অ্যান্ড দ্য জেনুইন অ্যান্ড অথেন্টিক নিউজ অফ নর্থ বেঙ্গল। শহরের ছোট্ট জায়গা থেকে আমরা বড় ভাবনা চিন্তা করি, সেই ভাবনা চিন্তা আরও বৃহত্তর আকৃতি পাবে, সাইজ হবে তার, যদি আপনারা সকলে সঙ্গ দেন। ধন্যবাদ সকালকে। সকলে সুরক্ষিত থাকবেন, সেফ থাকবেন এবং সেফ জায়গা থেকেই অবশ্যই প্রতিবেদনগুলো দেখবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমাদের এই প্রত্যেক প্রতিবেদন যে আমরা অন্তত তৎপরতার সঙ্গে এবং সেই সঙ্গে দায়িত্ব নিয়ে করার চেষ্টা করি, পরিশ্রম নিয়ে করার চেষ্টা করি, সেগুলোকে বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল নিউজ টুডে ইন্ডিয়া ইসলামপুর, সেখানেও লাইভ সাবস্ক্রাইব করে ইউটিউবের দর্শক শ্রোতারা কিন্তু আমাদের এই প্রতিবেদন দেখতে পারেন। বিদেশের দর্শক শ্রোতা বা বিদেশে যারা বসবাস করেন, যাদের নারীর টান ভারতবর্ষের সঙ্গে যুক্ত, দোজ আর রিলেটেড টু ইন্ডিয়া টু সাম এক্সটেন্ট অ্যাজ দেয়ার মাদারল্যান্ড, অবভিয়াসলি উইল সাজেস্ট দেম। আমরা অবশ্যই তাদেরকে সাজেস্ট করব যে আপনারা হচ্ছে আমাদের যে নিউজ টুডে ইন্ডিয়ার ওয়েবসাইট আছে newstodaindia.tv, সেটাতে লগ ইন করে কিন্তু গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে পারেন। এখনও 34 জন লাইভ ভিউয়ার আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু দর্শক শ্রোতা আপনাদের জানিয়ে দিই, আমাদের অনেক টাইম বাউন্ড প্রতিবেদন আমাদেরকে করতে হয়। আমরা এতক্ষণ আপনাদের সঙ্গ পেয়েছি, তার জন্য আপনাদের আরেকবার আমি জব্বার আলী অ্যাজ এ চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনাদের জানা দিই, আমাদের প্রত্যেকটি কাজই আমরা নিউজ টুডে ইন্ডিয়ার এন্টায়ার টিম মিলে করার চেষ্টা করি এবং সেই প্রতিবেদনগুলো আপনাদের কাছে করার চেষ্টা করি। আমাদের অজ্ঞাত সারে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ ম্যানুস টু এর মানুষ মাত্রই ভুল হয় এবং আমরাও সকলেই রক্ত মাংসের করা মানুষ, সেই জন্য আমাদের কোনো ভুল ত্রুটি যদি আপনাদের নজরে আসে, অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা আমাদের জানানোর চেষ্টা করবেন, অথবা আমাদের ডেডিকেটেড যে নাম্বারগুলো আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো, সেখানে করতে পারেন, আমাদের ফোন করে সেগুলো ধরিয়ে দিতে পারেন। তাহলে আগামী দিনে আমাদের পথ চলাটা আরও বেশি হচ্ছে মসৃণ হবে এবং আমরা আরও বেশি ভালো প্রতিবেদন আপনাদের জন্য প্রকাশ করতে পারবো। This is Jabbar Ali signing off for News Today India, meeting you in the next live with some very important and urgent updates. Thank you. Have a nice night.